কেমন দেখাচ্ছে আমাকে? জিজ্ঞেস করলেন রবীন্দ্রনাথ। যেন এক তপক্লিষ্ট ঋষি। এতটুকু মিথ্যে বললেন না প্রতিমা। মনে মনে ভাবলেন, এই শীর্ণ অসুস্থ মানুষটির মুখে কেমন করে ফুটে উঠল এত আলো। জুলাই মাসের প্রায় শেষ। 27 জুলাই কাঁপুনি দিয়ে জ্বর এলো। তারই মধ্যে রানীকে ডেকে বললেন, লিখে নে তুই। একটা কবিতা সম্পূর্ণ তৈরি হয়ে উঠে এলো। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল। দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে। নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি? পেল না উত্তর। 1941-এর 7ই আগস্ট, 1348-এর 22শে শ্রাবণ। ভোরের আকাশে আলো ফুটছে। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র অনীন্দ্রনাথের স্ত্রী অমিতা ঠাকুর রবীন্দ্রনাথের ঠোঁটে ফোঁটা ফোঁটা জল দিচ্ছেন। তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদু কণ্ঠে বারবার উচ্চারণ করছেন রবীন্দ্রনাথের জীবন মন্ত্র, শান্তম শিবম অদ্বৈতম। রবীন্দ্রনাথের পায়ে হাত দিয়ে ক্রমাগত বলা হচ্ছে, असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया মৃত্যুর্মা মৃতাঙ্গময়া। ঠিক দুপুর 12টা 10 শেষ হলো রবীন্দ্রনাথের জীবন। ঘটে গেল ধরণীর মহত্তম সূর্যাস্ত। সেদিন দুপুরে রোদ্দুর নিভে গেছে। মেঘলা আকাশ, বৃষ্টির আড়মোড়া, চেনা ঠিকানা, তাও ফিরে এলো চিঠি। সাঁকো ভেঙে গেছে, অক্ষর দিয়ে জোড়া। খোয়াই ভেসেছে থই থই সমারোহে। কারা যেন কাল আমন বুনেছে খেতে। উপাসনা গান ওই শুরু হলো বুঝি। শ্রাবণ নিয়েছে সব দোষ মাথা পেতে। বর্ষার মাস, সাদা শালে ছিল ঢাকা। একা কবিতারা নালিশ করেছে দায়ের। পালঙ্ক জুড়ে আলপনা আঁকা শুরু। চাঁপা ফুল এনে সাজিয়ে দিয়েছে পায়ে। যাত্রার শেষ, অখণ্ড বিশ্রাম। তা বলে কখনো থেমে থাকে কি বিজয় রথ? ছন্দকে তুমি আজ থেকে দিও ছুটি। আকীর্ণ হোক চেনা সৃষ্টির পথ। অমোঘ নাট্য, সীমাহীন যবনিকা, চরাচর জুড়ে ফুলে ফুলে ঢাকা। শোকে চেতনার রঙে রাঙা হোক মহাপ্রাণ। তবে যে লিখেছ তা ফুরায় শুধু চোখে। স্মৃতি মেদুরতা, সাক্ষী চোখের জল। বনস্পতির বিদায়, বিষাদ ভূমি। ওরা তো জানে না কয়েক শতক পরেও অবিকল অক্ষত থেকে যাবে তুমি। কিছু স্মৃতি পড়ে থাক স্বরলিপি জুড়ে, কিছু পড়ে থাক তানপুরাটার তারে। শেষ চিঠিগুলো কাঁপা কাঁপা হাতে লেখা, আর বাকিটুকু উপসংহার। সাদা মাটা পাতা, মলাটেরা গম রঙা। শেষ নাহি, তবু থামতেই হয়। ইতি। পাণ্ডুলিপিরা জিরিয়ে নিচ্ছে খানিক। ভরা আয়োজন, সেই ছোট নদী, হাঁটু জল আর ঢেউ। সোনার কলম নামিয়ে রেখেছে কেউ।